সাধনা করতে চান, অথবা জিনকে বশ করাতে চান, অথবা জিনকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করায় নিতে চান, শুধু এই ভিডিওটা আপনাদের জন্য। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ, তাহলেই আপনি পরিপূর্ণ বিষয়টা বিস্তারিতভাবে জানতে পারবেন। পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, তাহলে আপনারা পরিপূর্ণভাবে কিভাবে জিন সাধনা করা যায়, কিভাবে জিনকে বশ করা যায়, কিভাবে জিন আপনার কথা শুনবে, এই বিষয়গুলো নিয়ে আমরা পুরো ভিডিওর মধ্যে কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত মুমিন ও মুসলমান দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতেছেন অদৃশ্য জিন ও জাদুর কোরআনিক চিকিৎসা চ্যানেল, সঙ্গে আছে আমি মোহাম্মদ জসিমউদ্দিন। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝখানে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আপনারা জিনকে কিভাবে বশ করাবেন, অথবা জিনদের সঙ্গে কিভাবে বন্ধুত্ব করবেন, অথবা জিন দিয়ে কিভাবে বিভিন্ন ধরনের কাজ করিয়ে নিবেন। মানে এক কথায় যদি বলতে চাই, জিন বশ করে আপনারা যেকোনো ধরনের কাজ আপনারা নিজের মনের মতো করে নিতে পারবেন। সেটা জিন জাদুরের কাজ থাকুক না কেন, আর এভরিথিং যেকোনো ধরনের কাজ হোক না কেন, একটা জিনকে আদেশ করলে সে সব ধরনের আপনার কাজ করে দিবে। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ। যাই হোক হযরতগণ, আপনারা অনেকেই আমাকে ভিডিও কমেন্ট করছিলেন, অথবা মেসেজ করেন, অথবা বিভিন্নভাবে ফোন করেও আপনারা যোগাযোগ করছেন যে হযরত আমাকে একটা জিন দেওয়া যায় কিনা? অথবা আমরা জিন সাধনা কিভাবে করব? মুয়াক্কেল সাধনা কিভাবে করব? জি হযরত, যদিও আমাদের এই বিষয়গুলা ভিডিও অনেক দেওয়া আছে। মুয়াক্কেল সাধনা করার বিষয়, অথবা ফ্রি মুয়াক্কেল, এ বিষয় নিয়ে আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে আসবেন। আজকে যে বিষয়টা কথা শেয়ার করব, আপনারা ডাইরেক্টলি আপনার জিন আপনার সশরীরে আপনার সামনে আসে কথা বলবে, এবং কি আপনি যা হুকুম দিবেন সে আপনার কথা শুনতে বাধ্য হবে। তো চলুন আজকে কথা না বাড়িয়ে আমরা মূল আকর্ষণে চলে যাই। একটা জিন সাধনা করতে গেলে, একটা জিন বশ করতে গেলে কি পদ্ধতিতে আপনাকে এই জিন সাধনা করতে হবে। তো সম্মানিত হযরত, আপনাদেরকে একটা কথা আমি বলে রাখি, আপনারা যারা এই আমলটা করবেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। কারণ আমরা শেষে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। যাই হোক হযরত, আপনাকে আমলটা করার জন্য সর্বপ্রথম ৯ দিন রোজা রাখতে হবে। ৯ দিন আপনাকে কি করতে হবে? রোজা রাখতে হবে। ৯ দিন রোজা রাখবেন, এবং কি এই ৯ দিন আপনি এমন একটা জায়গায় অবস্থান করবেন যে সব মানুষ থেকে আপনি, যদি কোনো মানুষে আপনার সঙ্গে দেখা না করতে পারে, যোগাযোগ না করতে পারে, এক কথায় বলতে গেলে নির্জন এক জায়গায় যেখানে শুধু আপনি একাই থাকবেন। এরকম একটা জায়গা চয়েস করে নিবেন। এই জায়গায় আপনি থাকবেন, এই একটা জায়গায়। এই জায়গায় আপনি ৯ দিন রোজা রাখবেন। কিন্তু এই ৯ দিন আপনার কিছু রুলস আছে, এগুলো অবশ্যই মানতে হবে। একটা আমল আছে, এই আমলটা আপনাকে করতে হবে। সর্বপ্রথম যে কাজটা হযরত আপনাকে করতে হবে, এই ৯ দিন আপনাকে হালুয়া এবং ফল ব্যতীত কোনো কিছু আপনি খাইতে পারবেন না। হযরত, যারা আমলটা আপনারা করবেন অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনবেন। এই ৯ দিন হালুয়া এবং ফল জাতীয় সব ফলই খেতে পারবেন, কোনো সমস্যা না। হালুয়া খেতে পারবেন। পাশাপাশি আপনারা আর কোনো কিছু খাইতে পারবেন না এই ৯ দিন। আপনাকে রোজা রাখতে হবে। ঠিক আছে? এই হালুয়া এবং ফল খেয়ে আপনাকে রোজা রাখতে হবে। ইফতার করতে হবে এগুলো দিয়েই, কিন্তু এছাড়া আপনি আর কোনো কিছু খাইতে পারবেন না। এবং প্রতি ৫ ওয়াক্ত ফরজ নামাজের পর ১৭০ বার, ১৭০ বার ইসকে নামে একটা দোয়া দিয়ে দিচ্ছি। এই দোয়াটা আপনাকে পড়তে হবে। প্রত্যেক ফরজ নামাজের পর ১৭০ বার এই দোয়াটা আপনাকে নামাজের শেষে ওই জায়নামাজেই আপনাকে ১৭০ বার এই দোয়াটা পড়তে হবে। ৫ ওয়াক্ত নামাজের পর ৫ বার করে ১৭০ বার করে আপনাকে আদায় করতে হবে। এবং কি এশার নামাজের পর তো ১৭০ বার এই দোয়াটা পাঠ করলেন। পাঠ করার পরে আপনার ঘুমানোর আগে ২০০০ বার এই দোয়াটা আপনাকে পাঠ করে পরে ঘুমাইতে হবে। ঘুমানোর আগে ২০০০ বার পাঠ করে আপনাকে ঘুমাইতে হবে। এইভাবে কন্টিনিউ আপনার আমলটা চলবে।
৯ দিনে আপনার ৯ দিনে যখন আপনার আমলটা শেষ হয়ে যাবে, ৯ দিন পরে অথবা ৯ দিন এশার নামাজের পরে রাত্রির ভিতরে ইনশাআল্লাহ আপনি যেকোনো এক আকৃতিতে অথবা মানুষের রূপ নিয়েও আসতে পারে। এক কথায় যে আপনার সামনে সে প্রকাশ্যে আসবে। সেই দিনটা আপনার প্রকাশ্যে আপনার সঙ্গে ডাইরেক্টলি আসে কথা বলবে। তো ওই সময় আপনি তাকে দিয়ে কি ধরনের কাজ করিয়ে নিতে পারবেন সে আপনাকে বলবে যে, "আমি এই ধরনের কাজ আমি আপনাকে করে দিতে পারবো। এবং কি এই জিনিসগুলো আমাকে আদেশ দিলে আমি করে দিতে পারবো ইনশাআল্লাহ।" যে জিনটা আপনার সামনে আসবে সবথেকে পারদর্শী সে হচ্ছে যে আপনার যেকোনো মিল মহব্বতের কাজ সে অনেক ভালোভাবে করে দিতে পারে। পাশাপাশি বিচ্ছেদের কাজ যেগুলো অবৈধ সম্পর্কের নষ্টের কাজগুলা এগুলো আপনার করে দিবে। পাশাপাশি জিন অথবা জাদু এই সমস্যাগুলা রোগীদের যে সমস্যাগুলা থাকে এগুলা নষ্ট করে দিতে পারবে। পাশাপাশি আপনার ওই যে আপনার শত্রু দমনের যে তদবিরগুলা আছে এগুলা সে করে দিতে পারবে। হ্যাঁ? পাশাপাশি আপনার বাচ্চারা যে কান্নাকাটি করে রাত্রে, বাচ্চাদের যে সমস্যাগুলা, এই কাজগুলা সে আপনার ভালোভাবে করে দিতে পারবে ইনশাআল্লাহ। এই কাজগুলো করে দেওয়ার জন্য এবং কি সেই জিনটাকে আপনি কিভাবে ডাকবেন? সেই জিনটা যখন ৯ দিনের মাথায় আপনার সঙ্গে ডাইরেক্টলি দেখা করবে, তখন আপনাকে একটা সাদা একটা পাথর দিবে। সাদা আপনাকে পাথর দিবে। ওই পাথরটা আপনার কাছে যিনি পাথরটা আপনাকে কাউকে দেখাতে পারবেন না। আপনার কাছে যে সেফলি ভাবে আপনার কাছে রাখতে হবে পাথরটা। তো ওই পাথরটা আপনি যত্ন সহকারে আপনার কাছে রাখবেন। যখনই আপনার এই জিনটাকে ডাকার অথবা যেকোনো কাজের জন্য আপনার প্রয়োজন হবে, আপনি যেকোনো একটা জায়গায় বসে যখনই আপনাকে ওই জিনটাকে আপনার প্রয়োজন হবে, তখনই আপনি যেকোনো সময় তাকে পাইতে পারেন। যেকোনো সময় সে আসবে আপনার কাছে। তো জিনটাকে ডাকার নিয়ম হচ্ছে আপনি একটা যে সাদা পাথর দিবে পাথরটা আপনার কাছে তো অবশ্যই রাখবেন। অজু সহকারে পাক পবিত্র অবস্থায় বসে অজু সহকারে কিছু লাবঙ্গের ধোঁয়া দিয়ে দিবেন। কিছু লাবঙ্গের ধোঁয়া দিয়ে দিবেন। নিজে একটু আতর খুশবু মেখে নিবেন। মেখে নিয়ে যে আপনাকে যে সাদা যে পাথরটা দিবে ওই পাথরটা নাড়াচাড়া করবেন। পাথরটা কি করবেন? নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করলে সে জিনটা বুঝতে পারবে তাকে আপনি ডাকতেছেন। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে সে আপনার শরীরের কাছে দেখা দিবে এবং কি আপনার কাছে চলে আসবে। তো সে আপনার কাছে আসলে আপনি যার যে সমস্যা অথবা আপনার নিজেরও যদি কোনো সমস্যা থাকে, আপনি ইনশাআল্লাহ তাকে দিয়ে সব ধরনের কাজ করিয়ে নিতে পারবেন। যদি কোনো রোগীর সমস্যা হয়ে থাকে, ডাইরেক্ট নাম বলে দিবেন। রোগীর নাম, রোগীর মায়ের নাম, বাবার নাম, রোগীর জেলা, থানা, ঠিকানা দিয়ে দিবেন। ইনশাআল্লাহ বলে দিবেন যে, "হযরত এই রোগীর কি সমস্যা আপনারা একটু দেখে দেন অথবা কি সমস্যা আছে আপনারা একটু সমাধান করে দিন।" ইনশাআল্লাহ দেখবেন আপনি খুব দ্রুত একটা ফায়দা পাবেন। একটা ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। তো যারা হযরত ফ্রি জিন চান অথবা ফ্রি মক্কেল অথবা এক কথায় আপনারা যারা আমাদেরকে ফোন দিয়ে ডিস্টার্ব করেন, তো হযরত ফ্রি কোনো কিছুই পাইতে গেলে এত ভালো কাজ হয় না। আপনি যদি নিখুঁতভাবে কাজ করতে চান, অবশ্যই আপনাকে জিন সাধনা করে নিতে হবে এবং কি জিন বশ করতে হবে। তাহলে আপনি জিন দিয়ে পরিপূর্ণভাবে কাজ করিয়ে নিতে পারবেন। যারা নতুন মুত্তাব্বির আছেন তারা এই আমলগুলা করবেন। আর বিশেষ করে যারা এই আমলটা করবেন তারা অবশ্যই আপনার নাম, আপনার বাবার নাম, মায়ের নাম, আপনার ঠিকানা সহ আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবেন। আমরা ইনশাআল্লাহ ভালোভাবে দেখে বিস্তারিত আপনাদেরকে এজাজত দেওয়া হবে। আর যারা আমলটা করবেন অবশ্যই অ্যা খুব যত্ন সহকারে আমলটা করবেন। কারণ এই আমল করতে গিয়ে যদি কেউ কোনো রকম বিপদের সম্মুখীন হন না কেন, এটা আমি এবং আমার চ্যানেল কোনোভাবে দায় থাকবে না। কারণ হযরত জিন, জাদু সম্পর্কে যদি আপনি আইডিয়া থাকে অথবা আপনার হেফাজতের আমল করা থাকে, শুধুমাত্র তারাই এই আমলগুলো করবেন, অন্য কেউ করবেন না। জি হযরত যদি অ্যা আপনারা করতে চান, অবশ্যই আমাদেরকে আমলটা করতে চান, অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে বিস্তারিত মেসেজ দিয়ে আমাদের কাছে পরামর্শ করে অবশ্যই আমলটা করবেন। ইনশাআল্লাহ আমরা এজাজত দিয়ে দিব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।